কথায় আছে পেটে খেলে পিঠে সয়। এই প্রবাদটি হাওড় অঞ্চলের শিশুদের বেলায় এক কঠিন বাস্তবতা। আর তাই তো সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী এখন বই ফেলে ছুটছে ফসলের মাঠে। প্রাথমিক শিক্ষা নিয়ে মহসিন কবিরের ৩ পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব, আর ছবি তুলেছেন মেজবাউদ্দিন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছোট্ট কেয়ারানি সবেমাত্র দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, বয়স বড়জোর ৮। এই বয়সেই পরিবারকে সাহায্য করার জন্য গ্রীষ্মের তপ্ত রোদের মধ্যেও তার যেন বিশ্রাম নেই। বাড়ির কাজ বড় নাকি পড়াশোনা, মাথায় আসে না কেয়ার। আজকে স্কুল নাই? তা আজকে তুমি যাবে না ক্লাসে? না। পাশের উঠানে কাজ করছে আরও কয়েকটি পরিবারের প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিশুরা। সবার বয়সী ১২ বছরের নিচে। যে সময়টাতে বিদ্যালয়ে থাকার কথা সেই সময় কাটছে তাদের এমন বাস্তবতায়। তা স্কুলে যাও না? যাই। কই আজকে তো তুমি স্কুলে যাচ্ছ না? আজ বসে কি হামলা কে? ছাত্রছাত্রীরা কয়জন আসে? ২-৩ জন মাত্র। স্যারে কষ্ট কইব আওনা করে অতদিন ধরে। কোন স্যার আমার সমস্যা আসলো ধান লারণ লাগে পয়সা কি খাসটা এর জন্য স্কুল। সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিস্তীর্ণ হাওরে পানি আসতে খুব একটা বেশি দেরি নেই। তাই ফসল ঘরে তুলতে কৃষক ও তার সন্তানের যেন দম ফেলারও সময় নেই। শাল্লার কয়েক হাজার শিক্ষার্থীর কাছে এখন তাই বই নয়, ফসলই বেঁচে থাকার মূল ভরসা। স্কুলে পাঠান না? স্কুলে যাইব কতদিন পরে ক্লাস? তাই যে আপনার ক্লাসে যাচ্ছে না, সমস্যা হবে না? হ্যাঁ, সমস্যাই তো না। কেন সমস্যা এখন তো এই হাজার দিন ধরে কিছু ওই তো আর ওইলো তো মানে কিছু করার নাই নাকি? ছোট মানুষকে দিয়ে কাজ করা যায় নাকি? ছোট মানুষ জান মাইক যত পারে অত করতে তোকে এই মাসটা আর কি যে ১৫-২০ দিন যে যা বৈশাখী লাগে তখনকার সময় গার্জেনের কারণে ওই ছেলেমেয়েরা স্কুলও যেতে পারে না। বৈশাখ মাস জুড়েই ফসল তোলার কারণে হাওড়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি চলছে বছরের পর বছর ধরে। সুনামগঞ্জের শাল্লার এই আঙ্গারুয়া প্রাথমিক বিদ্যালয়ের মতো অনেক বিদ্যালয়ে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত তালা খোলেনি। তো এমন চিত্র কিন্তু এই পুরো হাওড় অঞ্চলের চিত্র। তো সরকারের প্রাথমিক শিক্ষায় যে শতভাগ অর্জনের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জনে এমন চিত্র হয়তো বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মহসিন কবির, 18 নিউজ, শাল্লা, সুনামগঞ্জ।